মাগো মা, মাগো জয় মা, জয় মা। বাবা বিষ্টু, ভালো করে ঠাকুরের কাছে প্রণাম কর, করে বল যে মা আজ আমি তোমার জন্য পাশটা করলাম। হ্যাঁ বিষ্টু, তারপর আমার গোপালের কাছে নিয়ে যাবো, গোপালকে ওই কথাটা বলবি। হ্যাঁ বাবা। দিদা, আমি এই মাত্র একটা ঠাকুরের কাছে প্রণাম ঠুকলাম, পরে তোমার ঠাকুরের কাছে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। অলক্ষীটা তো আমায় পাশ করিয়ে সবার চোখের মনি হয়ে গেল। ঠাকুর একটা বুদ্ধি দাও যাতে ওকে আমি জব্দ করতে পারি। ওমা মা, বলছি বিষ্টু এরপরে আরো বড় পাশ দেবে, তাই না মা? দেবে বই কি, নিশ্চয়ই দেবে, কার নাতি দেখতে হবে তো। মা, মা, এই যে বলি বিষ্টু পরীক্ষায় পাশ করেছে বলে আপনি বিষ্টু আর অলক্ষীকে বাইরে পাঠাচ্ছেন। এদিকে আমার ছুটকি যে স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষায় পাশ করলো, তাহলে আমি আর ছুটকির বাবা বাইরে বেড়াতে যাব না কেন? বোঝো কাণ্ড। বলি তুমি এসব কি বলছো কি বৌমা? হ্যাঁ কি বলছো কি তুমি? আমি বিষ্টুকে অলক্ষীর সঙ্গে বাইরে বেড়াতে পাঠাবো? তুমি কি পাগল হয়ে গেছো? এই জন্য বলি নাচবো, এই জন্য বলি রোজ সকালবেলা উঠে একটু গঙ্গায় নিয়ে এসো, তাহলে দেখবে মাথাটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, আমার মাথা ঠান্ডা করার কোনো দরকার নেই দিদা, তুমি তোমার মাথা সাফ করো। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখন নিচে বলছে ওরা। আমার কি, আমি চললুম আমার ঘরে। সে কি কথা মা? মা, অলক্ষী নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। হতে পারে, হতে পারে। চ গপু, চ দেখি কি মতলব আছে। না না, কিসের বেড়ানোর কথা হচ্ছে? আমি কোথাও যাব না। ওরে পাগলি, তুই বুঝতে পারছিস না, গেলে দেখবি কত আনন্দ হবে। ভালো করে স্বামীর সেবা করতে পারবি, হাত পা বাঁধতে হবে না। আর আরে শোন শোন, 3 হাঁটু যার বুদ্ধি নেবে তার। আমাদের বড় জ্যাঠা 3 হাঁটু হয়ে গেছে, ঠিক কথাটা বলছে তো, কেন শুনছিস না? না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এসব আমি কি শুনছি? আমার ছেলে নাকি বেড়াতে যাবে, বলি এসব কে ঠিক করলো? আবার ওই অলক্ষের সঙ্গে কখনো না। ছেলেটা আমার বলি পাশ করলো সবে, এখন কত কত পড়াশোনা করবে। তা না, ওকে নাকি এখন বউ নিয়ে আবার বেড়াতে যেতে হবে। কিছুতেই না, আমি অলক্ষীর সাথে কোথাও যাব না। তুই মানুষ, তুই এ কথা বলছিস? আরে কৃতজ্ঞতা বোধ বলে কিছু নেই? তুই পাশ করলি যে মেয়েটার জন্য রে। পাশ না করলে তো তোকে বিদেশের বাড়ি থেকে তাড়িয়ে দিত। ওরা দোষ কি দাদা? ওর মা তো ভাবছে ছেলে একেবারে বিদ্যের জাহাজ হয়ে গেছে, ওই জন্য ছেলেও নিজেকে কেউ কেটটা ভাবছে। ঠিক বলেছিস মেজো, আর কারো ঘরে যেন ছেলে পাশ করে না, পাশ করে করে উদ্ধার করে দিয়েছে। কেউ কেটা? কেউ কেটাটা কি গো? চুপ, কথা বাড়াস না রাধা, মাথা কিন্তু আমার গরম হয়ে আছে। বাবা, আমি কি বললাম? তুমি তো বিষ্ণুকে বলছো। চুপ করবি? আয় তো গপু, আয় 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 আয়। সত্যি কথা তো বলেই ফেলেছে কমু, সত্যি তো আমার নাতি এখন একটা কেউ কেটা। হ্যাঁ, এত হট্টগোলের মাঝখানে সে পড়ে লেখাপড়া করে দেখিয়ে দিলে তো, পাস তো করলো। না না গপু, এখন ওকে বেড়াতে টেড়াতে যাওয়ার একদম মত দিবি না। এখন বিষ্টুকে পড়তে হবে, আরো পড়তে হবে, ওকে বড় হতে হবে, আরো বড় হতে হবে। সবাই বলবে ওই দেখো আমার নাতি বিষ্টু যাচ্ছে। থাকবেন দয়া করে। শোনান, এই বেড়াতে পাঠানোর সিদ্ধান্তটা পূর্ণ নিয়েছে। আমি তো জানতাম আপনার ভাই চায় না আমার বিষ্টু পাশ করুক। তা যদি চাইতো তাহলে পরীক্ষার সময় এই উঠোনে একবার দুমদুম করে ঝগড়াঝাটি হয়েছে, সেটা বন্ধ করতেন। তিনি কি সেটা করেছেন? বলো, করেছেন? না। তাহলে কি হলো? উনি আমার বিষ্টু পাশ করুক চান না। কেন চান না? কারণ বিষ্টু যদি ফেল করতো তাহলে অলক্ষীকে ঘাড়ে চাপিয়ে দিয়ে উনি বলতেন একটা অপগণ্ড, যা বলতেন বিষ্টুকে তাই শুনতে হতো। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে আমার বিষ্টু পাশ করে দেখিয়ে দিয়েছে। তাহলে বলো, এখন কি ওনার কথা শোনার কোনো দরকার আছে? না। নেই তো? ব্যাস, ঠিক আছে, হয়ে গেল, ফয়সলা হয়ে গেল। বিষ্টু বেড়াতে যাবে না, জানিয়ে দিন আপনার ভাইকে। ব্যাস। কিরকম তর্ক করলাম বললি? উকিল হতাম, আমি তো উকিল হতে পারিনি। আমার নাতি উকিল হবে, বড় উকিল হবে আমার নাতি। এই গেছো, এসব কি হচ্ছেটা কি? অন্য সমস্ত দায়িত্ব দিল ব্যবস্থা করার, তাকে গিয়ে কি বলবি? কি বলবি তাকে? রে নকুল,
নকুল, বাবুকে শিগগির ডাক, বল হনিমুনে যেতে দিচ্ছে না। বাবু তো নেই, কোথায় গেল? ওই খিটখিট দরজা দিয়ে চলে গেল। এই এক বাবার চিরকালের স্বভাব, সমস্ত আগুনের সামনে আমাদের ঠেলে দিয়ে নিজে টুক করে খিড়কির দরজা দিয়ে সরে পড়েন। কেন সরে পড়বে? কেন কিসের জন্য সরে পড়বে? এই বাহিনী আমাদের উপর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে যাবেন। এই যেখান থেকে ওকে ডেকে নিয়ে আয়, যা যা। ভালোই তো হচ্ছে বড় দাদু, তুমিও ঘরে চলে যাও, কেন? আমি আর বেড়াতে যাব না। সে কি? মা, আমি একটুখানি ক্লাবে যাচ্ছি, পাশ করার খবরটা সবাইকে দিয়ে আসছি। যা বাবা যা, ওদেরকে বলিস কি মিষ্টি পাওনা রইলো, হ্যাঁ আমি পরে পাঠিয়ে দেবো, যা। আসছি মা। দুর্গা 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 দুর্গা। ইস, পাশ করে যেন পা মাটিতে পড়ছে না। বড় দাদু, তুমি দাদুকে গিয়ে বলে দাও আমি কোথাও যাব না, আমি বেড়াতে বেড়াতে কোথাও যাব না। হয়ে গেল হনিমুন। আচ্ছা বাবা ফিরে এসে কি বলবে বলতো? বলবে দুটো অপকাণ্ড, তোদের সামান্য একটা হানিমুনের ব্যবস্থা করতে বললাম, তোরা করতে পারলি না। দেখো দাদা, এইভাবে বাড়ির লোক আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা কিন্তু ঠিক নয়। বাবা সামান্য লক্ষ্মী বিষ্ণুকে রাজি করাতে পারলাম না, বাকিদের কথা তো ছেড়েই দে। জ্যাঠা তুমি বলো, আমরা তো যথেষ্ট বড় হয়েছি নাকি? হ্যাঁ, সেই আমাদের কথা বাড়ির লোক একবার মানবে না? না না স্বদেশ, আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। বলি পূর্ণ, এবারের জন্য এতবার একটা সিদ্ধান্ত নিল যে অলক্ষ্যে আর বিষ্ণুর মিলমিশ হওয়া অত্যন্ত দরকার, আর এরা সকলে মিলে কথাটাকে উড়িয়ে দিল। সকলে বলে সকলে, নায়ক নায়িকা পার্শ্ব চরিত্র কাউকে বাগে আনতে পারলাম না। শুধু তাই নয়, একবার ভাবো দাদা, এত বড় বয়সে একটা দায়িত্ব দিল বাবা, বাবার সামনে এখন কোন মুখ নিয়ে দুই ভাই দাঁড়াবো? আর আমার কথাটা ভাবতো, আমি কত বড় মুখ করে পূর্ণকে বলেছিলাম যে বিষ্ণু লক্ষ্মীর বিয়ে দিতে, আর বাঁদর দুটো আমার কথা শুনলো না, শুনলো না। না না না, এই নকুল, নকুল, ইধার আও। আগে বলুন বাবু, ওই মৌতাদের জিনিসটা এনে দেবো না? না 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 না, আমি যদি হরিদাস মজুমদার হই তাহলে বিষ্ণু লক্ষ্মী হনিমুনে যাবেই যাবেই। তুই কাল সকালে দার্জিলিং এর টিকিট কেটে নিয়ে আয়। হ্যাঁ নয় হ্যাঁ। কি ভেবেছে ওরা? ওরা যদি বুনোল হয়, আমি বাগা তেঁতুল। এই কথাটা ওদের বুঝিয়ে তবে ছাড়বো। হ্যাঁ বাবু, ও বড় বাবু, বড় বাবু। স্বদেশ, হ্যাঁ জ্যাঠার কি হলো বলতো? আমার কি মনে হয় জানো দাদা, আমার মনে হয় জ্যাঠার মধ্যে ছত্রপতি শিবাজি জেগে উঠেছে। এটা যাত্রাপালা নয় ভাই। দুম করে একটা অলক্ষ্মীর সঙ্গে বিয়ে দিয়ে দিল, আবার দুম করে তার সঙ্গে বেড়াতে পাঠিয়ে দিচ্ছে। আমি যেন একটা খেল না, যে যেমন পাচ্ছে তেমন করে খেলছে। না না, আমি ওর সঙ্গে কিছুতেই হনিমুনে যাব না, কিছুতেই না। এই দেখে চলতে পারিস না? এই তুই তো পাগলের মতো রাস্তা দিয়ে আসছিলিস, তুই দেখে চলতে পারিস না? আরে তুই তো উল্টো দিক থেকে আসছিলি, তুই দেখে চলতে পারিস না? আচ্ছা বিষ্টু, হেডমাস্টার তো তোদের বাড়ি এসেছিল, তোকে নাকি আবার জুতো পেটাও করেছে, তাই এসে বিড়বিড় করছিস না? স্বপন, মুখে যা আসবে তাই বলবি না? প্রিন্সিপাল স্যার নিজে বাড়িতে এসেছিলেন, এসে বলে গেছেন যে আমি পাশ করেছি, বুঝলি? সর্বনাশ! পাস করতে গেলি কেন? মানে মানে তোর ভবিষ্যৎটা তো গোল্লায় গেল, জানিস না? একটা পাস করলে আর একটাও পাস করতে হবে। এখন কি করবি তুই? হ্যাঁ ঠিক বলেছো কেষ্টদা, আমি অভিনেতাই হব। কিন্তু তার হবে কি করে? তুই তো পাস করে আমাদের মুখটা ডোবালি। কোথায় ভাবলাম অভিনয় করে আমাদের মুখটা উজ্জ্বল করবি, তা না পাস করে ভালো ছাত্র হতে চলেছি। না না, ঠিকই বলেছিস, আমি অভিনেতাই হব, হিরো হব,
ভালো ছাত্র হয়ে কি হবে? হিরো হব আমি। কিন্তু কি করে হব? সংসার সুখের হয়